মামা, আজ তোমার লাইফের কিছু কথা বলো। আমার লাইফের কথা, আমি আমার একটা গ্রামের মেয়েকে অনেক ভালোবাসতাম। তো তাকে দেখার জন্য আমি গ্রামে পাগলের মতো ঘুরে বেড়াতাম। তো তাকে একদিন আমি বললাম, এভাবে আর কতদিন কথা বলবো, চলো আমরা বিয়ে করে ফেলি। তো সে আমাকে বলল যে এভাবে আমরা বিয়ে করব না, তুমি তোমার পরিবারকে আমার বাড়িতে পাঠাও বিয়ের প্রস্তাব দিয়ে। আমার বাবা মা অনেক ভালো, এই প্রস্তাবটা মেনে নেবে। তখন আমি তাকে বললাম যদি না মানে, তখন ও আমাকে বললো যদি না মানে তখন একটা কিছু করা যাবে, আগে তুমি পাঠাও। তা আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছো আমি অবশ্যই পাঠাবো। তারপরে আমি আমার বাবা মাকে বললাম যে আমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসি, তো তোমরা যাও বিয়ের প্রস্তাবটা নিয়ে তার বাড়িতে। তারপরে আমার বাবা মা আমার কথা শুনে তার বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। তারপরে আমার বাবা ওনার বাবাকে বলল যে আপনার আপনার মেয়েকে আমার ছেলে অনেক পছন্দ করে, তো আপনার মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই, আপনি যদি রাজি থাকেন। তারপরে মেয়ের বাবাটা বলল ওই সেই ছেলেটা, যে ছেলেটা গ্রামে যেখানে সেখানে আড্ডা দিয়ে বেড়ায়, নেশা করে বেড়ায়, সেই ছেলেটা। তখন আমার বাবা মন ভারী করে বলল হ্যাঁ। তারপরে মেয়ের বাবা বলল যে এরকম ছেলের সাথে আমার মেয়ের আমরা বিয়ে দেবো না। তারপরে আমার বাবা মা ওখান থেকে মন খারাপ করে আসলো। আসার পর আমি আমার মা বাবাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, রাজি হয়ে গেছে না? তারপরে আমার বাবা মা বললো ওই মেয়েকে কখনো তুই পাবি না, তুই তাকে ভুলে যা। তখন আমি বললাম আমার বাবা মাকে, না আমি তাকে কখনো ভুলতে পারবো না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। তারপরে ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি কি হলো, এবার তুমি কি করতে চাও? তো ওই মেয়েটা আমাকে বললো যে এখন তো বিয়ে করবো, তো এখন তো টাকা পয়সা তোমারও কাছে নাই, তো তুমি প্রবাস যাও, কিছু টাকা কামিয়ে আসো, তারপরে আমরা পালিয়ে বিয়ে করবো। তা আমি বললাম ঠিক আছে। তো তার কথা শুনে আমি প্রবাস আসলাম। তো আমি প্রবাস আসার পর তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম, কারণ তার সাথে যদি আমি কথা বলি তো কাজে মন বসবে না, সেই জন্য তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তারপরে এইভাবে কয়েক মাস কেটে গেল। তারপরে একদিন সে আমাকে হঠাৎ করে ফোন দিল। আমি তার ফোন দেখে অনেক খুশি, কারণ সে আমাকে অনেক দিন পর ফোন করেছে। তারপরে আমি তার ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর সে আমাকে বলল যে আমার বাবা মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে, তো তুমি ভালো থাকো। তা আমি তাকে বললাম এটা আবার কোন ধরনের কথা, এটা আবার কোন ধরনের ভালোবাসা? তো সে আমাকে বললো এত কথা বলার টাইম নাই, তুমি ভালো থাকো। তো এই যে কথাই আছে না যে যে যত আপন থাকে তাকে একদিন ব্লক লিস্ট যেতে হয়, সেরকম আমিও তার কাছে ব্লক লিস্ট হয়ে গেলাম। তারপরে তার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা করছে, তাকে বুঝাবো কিছু বলে, তা বলার সুযোগ নাই, কারণ সে আমাকে তো ব্লক লিস্ট করে দিয়েছে। তারপরে এগুলো কথা শোনার পর আমার আর বিদেশে থাকা হলো না, আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে পাগলের মতন ওই গ্রামে ঘুরে বেড়াই তাকে দেখার জন্য, তো তাকে আর কীভাবে দেখতে হবে, তার তো বিয়ে হয়ে গেছে। তারপরে আমার বাবা মা আমার দিকে দেখে বলছে যে ছেলে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে, তো তার বিয়ে দিতে হবে। তারপরে আমার বাবা মা তাদের নিজের পছন্দে আমার বিয়ে ঠিক করলো। তারপরে আমাকে বললো যে তোর বউ ঠিক করেছে, তোকে বিয়ে করতে হবে। তারপরে আমি বললাম ঠিক আছে, কি করব, তার তো বিয়ে হয়ে গেছে, তো আমি কী করবো, আমাকে বিয়ে করতে হবে। সেজন্য আমিও বিয়ে করে নিলাম। এখন তারও একটা বাচ্চা আছে, আমারও একটা বাচ্চা আছে, কিন্তু তাকে অনেক ভুলার চেষ্টা করি, কিন্তু তাকে ভুলতে পারি না, কারণ সে তো ওই গ্রামের মেয়ে। যখনই তাকে ভুলার চেষ্টা করি তখনই সে সামনে চলে আসে, তাকে কি করে ভুলবো মামা?